মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। সাহায্যের হাত বাড়ানো সেই সব সাহসী বীরদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. এক বছর আগের সেই বিভীষিকা আজও ভুলতে পারেনি দেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় হারিয়ে যাওয়া প্রাণগুলোর স্মরণে আয়োজিত আলোচনা সভায় উঠে এসেছে স্বজন হারানোর বেদনা, আহতদের পুনর্বাসন, সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধের প্রত্যয়। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আলোচনা সভা। কেউ সন্তান হারানোর বেদনা, কেউ স্ত্রী হারানোর কষ্ট তুলে ধরে মানসম্মত চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিহতদের কবর সংরক্ষণ ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। আমার পূর্বের আঘাত তো আর ফেরত পাবো না। আপনি আমাদের আজীবন চিকিৎসা ও ভবিষ্যতে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন। এই কঠিন সময় আমাদের শুধু দূর থেকে সমবেদনা জানালেই হবে না, পুনর্বাসনের জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। একটা মৃত মানুষকে উপর দায় চাপিয়ে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারে না। এটা নিয়ে আরো গভীর তদন্ত হওয়া উচিত। মাইলস্টোন ট্র্যাজেডিকে মানবিক বিপর্যয় আখ্যা দেন আলোচকরা। আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সরকার পাশে থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। এই ট্রমাটা আপনার কাছে চিরদিন থাকবে। প্রতিনিয়ত খোঁজ রেখেছেন, আপনাদের পাশে থেকেছেন। এখন সরকার প্রধান হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে আমার বিশ্বাস তিনি একইভাবে আপনাদের পাশে আছেন এবং থাকবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেন, আহতদের বেঁচে থাকার লড়াই ও ঘুরে দাঁড়ানোর শক্তি পুরো জাতির জন্য অনুপ্রেরণা। একই সঙ্গে তিনি ট্র্যাজেডির সময় বাংলাদেশকে সহায়তা করা বিদেশি বন্ধু ও দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। সাহায্যের হাত বাড়ানো সেই সব সাহসী বীরদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. মাইলস্টোন ট্র্যাজেডির দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে ঘোষণার দাবি জানান আলোচকরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।